এনআইএসডিএল-এর শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএল-এর সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও নতুন একটি ভিডিও। এনআইএসডিএল-এর সম্পর্কিত কি আপডেট রয়েছে, এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের জন্য কেন বড় খবর। আবার অনেকে আমাকে মেসেজ করেছেন যে দাদা আমি তো এনআইএস থেকে ডিএলএড করেছি, আপকামিং যে ইন্টারভিউ নোটিফিকেশান আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কি আমি অংশগ্রহণ করতে পারবো বা ইন্টারভিউ দিতে পারবো। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে, তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারবেন। প্রথমত আমি এনআইএসডিএল-এর যে টিম রয়েছে সেই টিমকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কেননা আমরা জানি যে আমাদের এনআইএসডিএল সুপ্রিম কোর্টে ইনভ্যালিড হয়ে যাওয়ার পরে এই এনআইএসডিএল যে টিম রয়েছে তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এতদূর যে এনআইএসডিএল শিক্ষার্থীরা যেতে পেরেছে, সত্যি তাদের ভূমিকা অনস্বীকার্য। তাদেরকে মানতে হয় যে তাদের অক্লান্ত পরিশ্রমই কিন্তু আজকে এনআইএসডিএল শিক্ষার্থীদের ধাপে ধাপে একটা জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা বিভিন্নভাবে ব্যর্থ হচ্ছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে, সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আমাদের শুনানি হচ্ছে না, ডেটের পর ডেট তৈরি হচ্ছে। এতে করে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে যে এই ডেটের পরে ডেট আসবে, এদের কিন্তু কিছু হবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ যতবার ব্যর্থ হবে ততবারই কিন্তু সে নতুনভাবে স্ট্রং হয়ে কিন্তু পথে নামবে। আর এইভাবেই ব্যর্থতা পেতে পেতেই কিন্তু একটা জায়গায় গিয়ে সফলতার যে মুখ সেটা কিন্তু এনআইএসডিএল শিক্ষার্থীরা দেখতে পাবেন। এটা কিন্তু ভরসা রাখতে পারবেন। আমি একজন এনআইএসডিএল ক্যান্ডিডেট, আমি জানি, বিষয়টা বুঝি যে এনআইএসডিএল শিক্ষার্থীদের পেন কোথায়, দুঃখ কোথায়, এবং এনআইএসডিএল শিক্ষার্থীদের কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে, অন্যান্য শিক্ষার্থী দ্বারা কিভাবে প্ররোচিত হচ্ছে, সেই বিষয়টাও কিন্তু আমার মাথায় রয়েছে। কারণ আমি এনআইএসডিএল শিক্ষার্থী, প্রতিনিয়ত এই বিষয়টা লক্ষ্য করছি। তো যে বিষয়টা বা যার জন্য আজকের এই ভিডিও, যে এনআইএসডিএল শিক্ষার্থীদের কেন আপডেট রয়েছে, কেন বলছি যে বড় আপডেট। আমরা জানি যে এনআইএসডিএল শিক্ষার্থীদের যে যে 5টা রাজ্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, বিভিন্ন ইন্টারভিউর ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ পাবে কি না, সেই যে মামলা, সেটা কিন্তু আমাদের বিআর গাভাস্কারের এজলাসে ছিল। বিভিন্ন কারণে আমাদের নভেম্বর মাসে 5 তারিখে শুনানি হয়নি, তারপরে 12 তারিখেও শুনানি কিন্তু আমাদের হয়নি। এখন বিষয় হচ্ছে যে এই যে এনআইএসডিএল শিক্ষার্থীদের জন্য আমরা বড় খবর বলছি, তার পেছনে কারণ হচ্ছে যে বললাম না যে ব্যর্থ হলেই মানুষ সফলতার মুখ দেখতে পাবে এবং আরও নতুনভাবে স্ট্রং হয়ে নামবে। সেই কারণে এনআইএসডিএল শিক্ষার্থীদের যে টিম রয়েছে তারা আরও বেশি সময়ের সাথে সাথে সক্রিয় হচ্ছে, স্ট্রং হচ্ছে। যে আমাদের 19 তারিখ মিসলেনিয়াসের যে কেস রয়েছে তার শুনানি রয়েছে, এবং এর আগে যতগুলো শুনানির কথা ছিল 5 তারিখ 12 তারিখ, সেখানে কিন্তু টাইম নির্ধারণ ছিল না। এবার কিন্তু সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে যে 3:30টার সময় এনআইএসডিএল শিক্ষার্থীদের যে বা মিসলেনিয়াসের যে মামলা রয়েছে সেটা কিন্তু শুনানি হবে। বেঞ্চ নাম্বার 2 আমাদের রয়েছে। তো এখন টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর মানে অবশ্যই শুনানি হচ্ছে। 99% চান্স রয়েছে শুনানি হওয়ার। আর শুনানি হলেই কিন্তু আমাদের বিষয়গুলো, আমাদের এনআইএসডিএল টিম যিনাকে নির্ধারণ করেছে তিনি বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন, এবং আমাদের যে বিষয়, আমাদের দাবি দেওয়া, সেটাতে সিলমোহর পড়ে গেলেই কিন্তু আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অংশগ্রহণের আপাতত সুযোগ পাব। সেটা ফাইনাল জাজমেন্ট নির্ভর করবে সুপ্রিম কোর্টের ফাইনাল রায়ের ওপর। অন্তত আমরা সুযোগগুলো পাই, কারণ এই সুযোগগুলো হাতছাড়া হয়ে গেলে পরবর্তীতে সুযোগ পেতে আবার সমস্যা হবে। বিশেষ করে আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে আপকামিং ইন্টারভিউতে যদি সুযোগ পাই, তাহলে অনেক এনআইএসডিএল শিক্ষার্থী যারা পাস করে আছে তারা ইন্টারভিউ সুযোগ পাবে। আমরা আপনাদের বলেও ছিলাম যে এনআইএসডিএল শিক্ষার্থী এবং বিএডরা পশ্চিমবঙ্গের যে কলকাতা হাইকোর্ট রয়েছে সেখানেও কিন্তু একটা মামলা রয়েছে, তার শুনানিও কিন্তু ডিসেম্বরে রয়েছে। বিভিন্নভাবে এনআইএসডিএল এবং বিএড যারা রয়েছে, যারা ক্যান্ডিডেট পাস করেছে, তারা বিভিন্নভাবে কিন্তু চেষ্টা করছে তাদের দাবি দাওয়াগুলো তুলে ধরে তাদের জায়গাটা করার। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আরেকটা বিষয়, আরেকটা ভালো নিউজ আমি বলি, যে সে নিউজটা হচ্ছে এই, যে উত্তরপ্রদেশের যে শিক্ষার্থীরা, ইউপির শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া নিয়ে যে বা মিসলেনিয়াস কেস মামলা করেছিল, সেক্ষেত্রেও তারা তাদের যে আমাদের
রয়েছে, তার মধ্যে MA কেস রয়েছে, তার মধ্যেও ট্যাগ হয়ে গেছে বিষয়টা। সেটা আগামী যে 19 তারিখ শুনানি রয়েছে, সেই শুনানিতেও তারাও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে NISDL এর শিক্ষার্থীদের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু তাদের রিজেক্ট করে দেওয়া হচ্ছে না, তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, তাদের মামলাগুলোকে নেওয়া হচ্ছে। তাতে এই জিনিসটা স্পষ্ট যে দেখা যাচ্ছে NISDL এর শিক্ষার্থীদের কথা শোনা হবে, এবং যে টিম অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো করছে, তারা সত্যি সমস্ত দিক ভাবনা চিন্তা করেই করছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা তো বাড়িতে বসে ঘরে বসেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের কাজ করছি, কিন্তু তারা বিভিন্নভাবে কোর্ট অর্ডার নিয়ে আসছে, বিভিন্ন কাজ কিন্তু সক্রিয়ভাবে করছে। তাই সত্যি তারা মানে তাদের ভূমিকা অতুলনীয়। এবার যারা 2022-এর যারা টেট পাস বা 23-এ যাদের রেজাল্ট, তারা বিভিন্ন ক্ষেত্রে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন্টারভিউ দিতে পাবে কি না, সেটা নির্ভর করছে MA এর ওপর। যদি MA এর আমাদের শুনানি হয়ে যায় এবং সেখানে যদি সিলমোহর পড়ে যায়, তাহলে অবশ্যই আপনি অংশগ্রহণের সুযোগ পাবেন এবং পর্ষদ আপনাকে অংশগ্রহণের সুযোগ দিতে বাধ্য। তাহলে এই বিষয়গুলো আপনাদের স্পষ্ট হয়ে গেল। এই যে নিউজ, এই নিউজটা অবশ্যই 100% সত্য নিউজ। আপনারা সকলের মাঝে ছড়িয়ে দিবেন যে সমস্ত NISDL এর শিক্ষার্থী রয়েছে। পরবর্তীতে বিভিন্ন ধরনের যে আপডেট আসবে, সেই অনুযায়ী কিন্তু আপনারা আপডেট পেয়ে যাবেন। এবং আপনারা বিশ্বনাথ স্যারকেও ফলো করবেন, তার টুইটগুলোকে দেখবেন, আপনারা NISDL এর শিক্ষার্থীদের কী কাজ চলছে সেই বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। সকলকে আবারও হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা যে NISDL এর শিক্ষার্থীরা একটা ভালো জায়গায় যাক। আপনারা সকলেই দোয়া করবেন, প্রার্থনা করবেন যেন আগামী 19 তারিখে শুনানিটা ঠিকঠাকভাবে হয়।